أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুনহি ফখরে দো আলম দিলবারে মৌলাহু শরীফুল আম্বিয়া ইলসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলাম বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা শিক্ষা পরিবার মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আল হেরা কিডস হেভেন সপ্তম শাখা লাকসাম শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই কিরাত তাফসীর মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত, মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত 27 নভেম্বরে আজকের আয়োজিত মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, হাজারো আলেমের উস্তাজ, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অ্যারাবিক লেকচারার, আমার বন্ধুবর জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে নাঙ্গলকোট
কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মহোদয়, আমার অত্যন্ত প্রিয় মুহতারাম মাওলানা শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, হাজারো হাফেজ আলিমদের উস্তাজ মুহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আজকের মাহফিলের অন্যতম রৌনক বিশ্বজয়ী হাফিজুল কোরআন, গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পতাকাকে বারবার উচ্চকিত করার এক অনন্য নাম আমার স্নেহধন্য হাফেজ কারিউল কোরআন আবু রায়হান হাফিজাহুল্লাহ উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই ব্যস্তপূর্ণ সময় আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি নিরাপদ পরিবেশ বের করে দিয়েছেন। হয়তো সেই নিরাপদ পরিবেশ যদি না আসতো আজকের এই মাহফিল হতোই না। বিশেষ করে মুক্ত মনে, মুক্ত পরিবেশে কোরআন শোনার এবং বলার এমন একটি সুযোগ যে মহান রব্বে করিম করে দিলেন, সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসর পর থেকে নিয়ে সালাতুল মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে অত্যন্ত তথ্যবহুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করেছেন আমার প্রিয় ভাই মাওলানা শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ। সময় খুবই অল্প এবং এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে খুব অল্প সময়ে, অনেকে জানেনও না। যাই হোক, আজকে একটা জাস্ট শুভ উদ্বোধন উপলক্ষের এই আয়োজন। আমার আলোচনার আগ দিয়ে যিনি সুন্দর তেলাওয়াত দিয়ে আমাদের হৃদয়ের খোরাক জোগালেন, আমার অনুজ স্নেহধন্য হাফেজ কারি আবু রায়হান সূরাতুল ফাতির থেকে কিছু আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেছেন। সে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা একটা বিশেষ শ্রেণীর মর্যাদাকে আল্লাহ নিজেই উচ্চকিত করেছেন। আমাদের সমাজে বহু শ্রেণী থাকে, যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, বিভিন্ন পদের বিভিন্ন জন আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের ২৮ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এক বিশেষ গুণে গুণান্বিত করেছেন। সেটা হলো, এই পৃথিবীতে শুধু একটা শ্রেণী আছে যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়,
তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে উলামা। যারা আলেম, যারা উলামা, এই উলামা এরাই একমাত্র সবচেয়ে বেশি ভয় পায়। কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। স্পেশালি আল্লাহ তাআলা এখানে আলেমদের মর্যাদাকে তুলে ধরেছেন এবং জগতের শ্রেষ্ঠ সন্তানই হচ্ছে আলেম উলামা। দুঃখজনক হলেও সত্য, বিগত একটি বিশেষ সময়, একটি দীর্ঘ সময় আমরা পার করেছি, 16টি বছর। সবচেয়ে নির্যাতিত হয়েছে কোন সম্প্রদায়? বলেন, কোন সম্প্রদায়? উলামা, আলেম সম্প্রদায় বেশি জুলমের শিকার হয়েছে। তো মজলুম হয়ে তারা আর কি করতে পারবেন? জেল খাটতি তো টাইম চলে গেছে, বহু সময়। সম্মানিত হাজিরিন, একটা হাফেজের পিছনে যে সরকারি প্রচেষ্টা, সরকারি উদ্যোগ, ক্রিকেটের পিছনে যতটুকু উদ্যোগ নেওয়া হয়, ফুটবলের পিছনে যতটুকু উদ্যোগ নেওয়া হয়, অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনে যে উদ্যোগ নেওয়া হয়, তার 1% উদ্যোগ হাফেজদের পিছনে, আলেমদের পিছনে নেওয়া হয় না। এরপরেও আমার দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন, বলি আলহামদুলিল্লাহ। আজকে একজনকে দেখতে পাচ্ছেন, আরব হেরেছে তার কাছে। আরব, যাদের ভাষা হলো আরবি, যাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজ, মার ভাষাটাই হলো আরবি, তারাও পারে নাই আমার দেশের হাফেজদের সাথে। পারে না। প্রায় বছরই এই বিশ্ব জয় করে আনি আমার দেশের হাফেজরা। যদি সরকারি তত্ত্বাবধান থাকতো, যদি এদেরকে পেট্রোনাইজ করা হতো, যদি এদের পিছনে যদি মেহনত করা হতো, গভর্নমেন্টের যদি উদ্যোগ থাকতো, তাহলে এই দেশের চিত্র আরো কত সুন্দর হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের এটা হচ্ছে আশার দিক। হতাশার দিক হলো, গোটা দেশেই তো কথা বলি, শ্রোতামণ্ডলীর সামনে পাই 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমান, যেই পড়াটা না পড়লে, যে তেলাওয়াতটা না করলে নামাজই হয় না। সেটা কি তেলাওয়াত বলেন তো? কোরআন তেলাওয়াত। যেটা না পড়লে পরে তার নামাজই হবে না। এবং কোরআন থেকে লানত করছে, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত করে যে কোরআনটাকে সহি করে পড়ে না। দুঃখজনক হলেও সত্য, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ে তারা কাজও করেছে। এই 53 বছরে কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপ কয়েক বছর তারা দেশ চালিয়েছে। নামের আগে মোহাম্মদ থাকলেও ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই, কোরআন দিয়ে তারা দেশ চালায় নাই। তার বড় প্রমাণ হলো, এদেশের সিংহভাগ মানুষ আজ পর্যন্ত কোরআন তেলাওয়াতটাও সহি করে পড়তে পারে না। আমি কি ভুল বললাম? এটা হতাশার দিক। এই হতাশা কেটে তোলার দরকার একার না সবার। এমনই একটা দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে আমার প্রিয় ভাই জাফর আহমদ মজুমদার। ওনার পরিচালিত মাদ্রাসায় এখন 3500 ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? কত হাজার? 3500 ছাত্র। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগ। এটা সর্বশেষ 7ম শাখা, ওনার জন্মস্থান, এটা হোম টাউন, হোম ডিস্ট্রিক্ট। উনি লাকসামকে বেছে নিয়েছেন। উনি যেখানে মাদ্রাসা করতে যাচ্ছেন, শুরু করেছেন, এতে আপনারা বেজান না খুশি? এত আসতে বললেন কি? জমাজমি নিয়ে গন্ডগোল নাকি? কি বেজান না খুশি? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা,
কিছু কাজ আছে যে কাজগুলো করলে কোনো লস নাই, আল্লাহ নিজেই বলছেন লেন তাবুর, কোনো লস নাই। কারি আবু রায়হান যখন তেলাওয়াত করছিল তখনই ভাবতেছিলাম যে এই আয়াত থেকে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাদের ভিতরে একমাত্র শুধুমাত্র আলিমরাই আল্লাহকে বেশি ভয় করেন। এই কথা কে বলে দিলেন? আসতে বলবেন না, কে বলে দিলেন? এরপর আল্লাহ বলছেন তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই। তিজারা মানে হলো বিজনেস, ট্রেড। তিনটা কাজ যারা করবে এই তিনটা কাজের ফলাফল হলো কোনো লস নাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই লসের ঝুঁকি নিতে হয়। লসের ঝুঁকি মাথায় নিয়ে ব্যবসা শুরু করে অনেক সময় লসও খেতে হয়, পুঁজি থাকে না, লস হয়ে যায়। কিন্তু আল্লাহ আগে আগাম জানান দিচ্ছেন বান্দা এমন তিনটি কাজ করবে যে তিনটি কাজের ফলাফল হলো কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তিনটা কাজ কি? নাম্বার 1 হলো ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা তেলাওয়াত করবে কিতাব, আল্লাহর কিতাবের যারা তেলাওয়াত করবে, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো কিরাআত। 1 নম্বর কি বলেন? কিরাআত। সুন্দর করে পড়তে হবে, গলত করে নয়, ভুল করে নয়, সহি করে পড়া, কিরাআত। 2 নম্বর হলো তিলাওয়াত। নম্বর 3 হলো দিরাসাত। নম্বর 4 হলো তাদাব্বুর। সুন্দর করে কিরাআত পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, অনুশীলন করতে হবে, দিরাসাত, তাদাব্বুর, গবেষণাও করতে হবে। এর একটা যদি বাদ দেই কোরআনের পরিপূর্ণ হক আমার আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কি হলো তাদের যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না? তাদের দিল কি তালাবদ্ধ? অর্থাৎ বান্দার দায়িত্ব হচ্ছে কোরআনের গবেষণা করা, কোরআনের তেলাওয়াত করা, কোরআনকে সুন্দর করে রিসাইট করা, কিরাআত সুন্দর করে পড়া, বোঝা, জানা, অনুশীলন করা। এই হুকুমগুলো আল্লাহ পাক একবার দিয়েছেন না বারবার দিয়েছেন? একবার দিয়েছেন না বারবার দিয়েছেন? আল্লাহ তাআলা প্রথম হুকুম কিন্তু নামাজ দিতে পারতেন, প্রথম হুকুম অন্য কোনো বিষয় দিতে পারতেন। প্রথম হুকুমটা দিয়েছেন হলো জাবেলে নূরে আমার নবীজি 5 বছর ধ্যানমগ্ন থাকলেন। যখন তার কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা পূর্বের সকল পয়গম্বরদের কাছে এসেছিলেন, জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলছেন ইকরা, পড়ুন। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। বারবার যখন বলা হলো তাকে জড়িয়ে ধরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন কোরআনের প্রথম নাজিল হওয়া কয় আয়াত? 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত থেকে। আলাক শব্দটা একটা সায়েন্সের শব্দ, আমি ওইদিকে যাব না। আলাক হচ্ছে একটা সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের একটা ভাষা। কোরআন নাজিল হয়েছে প্রথম 5টা আয়াতের, সেকেন্ড আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তথ্য নিয়ে তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে। কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব বললে ভুল হবে। কোরআন হচ্ছে সকল গবেষণার মূল গবেষণার কিতাব। কোরআন হচ্ছে
অন্যদিকে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। কোরআন হচ্ছে সেই কিতাব, আমার আপনার জীবনের যত প্রশ্ন, সকল প্রশ্ন কোরআনকে করলে কোরআন সকল জবাব দিতে সর্বদা প্রস্তুত। আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের প্রশ্ন, আমার প্রশ্ন করতে করতে আমার প্রশ্ন ফুরে যাবে, কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি আল্লাহু আকবার। সেই কোরআনে কারীমের তেলাওয়াতের একটা প্রাঙ্গণ আপনারা পেয়েছেন, খুশি হয়েছেন তো নাকি? আমি প্রতিষ্ঠানটার জন্য সবার কাছে দুটো জিনিস আমি চাবো, সেটা হলো, এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠানটার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন তো নাকি? দোয়ার দরকার আছে না নাই? বিগত 16 বছর অনেক মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে। মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছে। আমরা হলফ করে বলতে পারি, বাংলাদেশের কোন মাদ্রাসায়, কোন দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বেয়াদব ছাত্র তৈরি হয় নাই। যতটুকু বেয়াদব ছাত্র তৈরি হয়েছে যারা কোরআন ছাড়া, ইসলাম ছাড়া যারা শিক্ষিত হয়েছে। শিক্ষকের 4 হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে না নাই? শিক্ষককে ছাত্র গুলি করেছে এমন রেকর্ড আছে না নাই? এমন চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না। যে শিক্ষায় আদব নাই, সে শিক্ষা কোনো শিক্ষাই নাই। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীম ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। সে এতিম নয় যার বাপ মারা গেল। প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। সম্মানিত ভাইয়েরা, আদবওয়ালা যদি বানাতে চান, সন্তানের দোয়া যদি পেতে চান, সন্তানকে আপনার জীবনের পড়ন্ত বেলায়, যে সময় আপনার হাত চলে না, পা চলে না, আপনি অসহায় হয়ে থাকেন, সেই সময় আপনার সন্তানের যদি দোয়া আর তার সেবা যদি 100% পেতে চান, নৈতিকতার শিক্ষা, দ্বীন শিক্ষার বিকল্প কোনো পথে আমরা এই কামনা করতে পারি না। এই জন্য চোখ বন্ধ করে নাম্বার 1 দোয়া করবেন প্রতিষ্ঠানটার জন্য। নাম্বার 2 হলো নিজের সন্তানকে চোখ বন্ধ করে আগে দ্বীন শেখার জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। রাজি আছেন তো? আসতে কয়। হয়তো অনেকে চিন্তা করতে, হুজুর আমি তো বিয়েই করেন, আমার বাচ্চা কাচ্চাই নেই। বিয়ে তো করবেন একদিন, ইনশাল্লাহ বলতে সমস্যা, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, সময় খুবই অল্প, কোন দিক থেকে কোন দিকে যাই আমি চিন্তায় পড়ে গেছি। আসর থেকে শিডিউল ছিল, শিডিউল হয়ে চলে আসছে হলো মাগরিবের পরে, কিছুক্ষণ পরে আজান হবে। আমি আজানের আগ পর্যন্ত আমি কথার ইরাদা করছি। আরেকটা কথা বলে রাখি, এই প্রোগ্রাম এশার নামাজ পড়েও চলবে। মাহফিলকে সফল করার দায়িত্ব একার না, সবার। সবাই এবার এশার পরে আসবেন। আমি হয়তো থাকতে পারবো না, কিন্তু আমিও যার ভক্ত, কারি আবু রায়হান, সে অলরাউন্ডার। যেমন তেলাওয়াত তেমন সঙ্গীত, গজলের দিক থেকেও অত্যন্ত সুন্দর গজল গায় সে। তার এই হৃদয় ছুঁয়ে যাওয়া গজল এবং তেলাওয়াত এশার পরে আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবং সেই সময় আমার আব্দুল কাইয়ুম মোল্লা ভাই, হাফেজ কারি আবু রায়হানের ওস্তাজ, অনেক বহু আলেমের ওস্তাজ, তিনি দিক নির্দেশনামূলক কিছু কথাও বলবেন, আমরা সবাই শুনব। আমি আহ্বানটা আগিয়ে রাখলাম, এই জন্য হয়তো অনেকে ভুলে যেতে পারেন, এই জন্য বলে রাখলাম। আমার আলোচনার মধ্য দিয়ে মাহফিল শেষ হচ্ছে না, এরপরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সবাই দেখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল হেরা শিক্ষা পরিবারে সেখানে সাংস্কৃতিক একটা অঙ্গন আছে, সেখানে তেলাওয়াতের অঙ্গন আছে, গজলের অঙ্গন আছে, সেখানে ইসলামী সুস্থ বিনোদনমূলক নাটক হয়। সব কিছুই তারা রেখেছেন তাদের প্রতিষ্ঠানে। এগুলো সব আজকে ডিসপ্লে হবে এশার পরে, সবাই থাকবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। 3টা কাজে লস নাই। বলেন তো কয়টা কাজে লস নাই? 3টা কাজে। নাম্বার 1 হলো আমরা তেলাওয়াত করব কার কালাম? আসতে বলবেন না, কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তেলাওয়াত করতে বলছেন, কোনো লস হবে না। নাম্বার 2 হলো
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, সালাত যারা কায়েম করবে, তাদের সেই কাজে কোনো লস নাই। আমার দেশে এখন নামাজ আদায় হয়, আজান দেয়, কেউ গেলে গেল, কেউ না গেলে না গেল, নামাজ কায়েমের কিন্তু পরিবেশ এখনো হয় নাই, নামাজ কায়েম হয় নাই। নামাজ আদায় হয়, সমাজের কিছু শ্রেণীর লোক আছেন যারা মুসলিম পরিবার, যারা ইসলামী চেতনা লালন করেন, বিশ্বাস করেন, বলেন আমরা ইসলামটাকে মানি, কিন্তু তারা ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে মানতে চান, সমাজ জীবনে মানতে চান না, রাষ্ট্রীয় জীবনে মানতে চান না। অনেকে নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে সবাইকে, সব ইমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা নামাজ কায়েমের সংগ্রাম করো, নামাজ কায়েমের তোমরা কাজ করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, তারা 14 দফা নয়, 8 দফা নয়, 7 দফা নয়, 19 দফা নয়, এরকম কোনো দফার দরকার নেই। মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টা দফা তোমরা সমাজে চালু করে দাও, রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা বাস্তবায়ন করো। 4 দফা কয় দফা বলেন? এই 4টা দফা যে হুকুম দিয়েছেন এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আসতে বলুন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে তারা 4টা আইন তারা সমাজে চালু করবে, রাষ্ট্রীয় পর্যায়ে চালু করবে। নাম্বার 1 হলো তারা কি করবে? ক্ষমতা পাওয়া মাত্রই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজকে তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে এসআইরা নামাজ পড়বে। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। নামাজ ভিত্তিক সমাজ, নামাজ ভিত্তিক রাষ্ট্র যদি গড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের রহমতের দরজা ওপেন করে দিবেন তিনি আমার কে? কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশ, আমার দেশের নাগরিক বারবার শুধু ধোঁকা খায়। এই 53 বছর যারা এই দেশের নেতৃত্বের শীর্ষে ছিলেন, দেশ যারা চালু শাসন করেছেন, কেউ ইসলামের কথা বলেননি, কেউ কোরআনের কথা বলেননি, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার কথা বলে বলে মানুষকে শুধু ধোঁকা দিয়েছেন। এমনও কথা বলেছেন, নির্বাচনের আগ দিয়ে বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চলে নাই, মোদির সনদে দেশ চলেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অতএব এই ধোঁকার বারবার আমরা খেতে চাই না। যা দেখেছি আমরা আর দেখতে চাই না এই চিত্র। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না, স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। স্লোগান হচ্ছে না, কারণ আছে। চেয়ারে বসা তো মাহফিলের সৌন্দর্য হলো একটু নিচে বসলে ভালো হয়।
সুন্দর একটি পরিবেশ থাকে। যাই হোক, তার অল্প সময় এই আয়োজনটা করেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আদর্শ নাগরিক তৈরি করার জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। দ্বীনি শিক্ষার এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আশপাশ থেকে আজান কানে আসছে, সবার পক্ষ থেকে দু একজন আজানের জবাব দিয়ে দিন। সম্মানিত ভাইরাও, তেলাওয়াতকৃত উল্লিখিত আয়াতটা আমি শেষ করতে চাচ্ছি, সময় খুবই অল্প, আর 2-4 মিনিট হয়তো কথা বলতে পারবো। তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত প্রচার প্রসারের দরকার আছে না নাই বলেন? আজকে চিন্তা করুন, বিগত 16 বছর জাকির নায়েকের মতো, ডক্টর ইউসুফ আল কারজাবির মতো জগৎধন্য আলেমদেরকে আমার দেশে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু অপসংস্কৃতির অঙ্গনের সালমান খান, শাহরুখ খান, চরিত্র বিধ্বংসী ওই সমস্ত ব্যক্তিদেরকে বিগত 16 বছর আমন্ত্রণ করা হয়েছে। আমরা সুন্দর করে দেশকে সাজাতে চাই, কারো তৈরি করা কোনো বিধান দিয়ে নয়। আমরা কি দিয়ে সাজাতে চাই? এই জন্য শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। কিসের বিপ্লব? শিক্ষার বিপ্লব ঘটানোর একটা অনন্য মাধ্যম এই প্রতিষ্ঠানগুলো। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়ের উৎসাহে আমি নিজেও একটা ভাঙ্গাচূড়া প্রতিষ্ঠান এবার শুরু করেছি। দোয়া করেন আল্লাহ তাআলা আমার প্রতিষ্ঠানকেও যেন কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের সংগ্রাম করা, আল্লাহর কালাম তেলাওয়াত করা, আর নাম্বার 3 হচ্ছে গোপন এবং প্রকাশ্যে কার পথে খরচ করা, আস্তে কার পথে খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই 3টা কাজ যদি করতে পারো, আশা করা যায় কখনো তোমাদের ব্যবসায় লস হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উক্ত আয়াতের উপরে সবাইকে আমল করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।